আমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে বিএসসি ইন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যার ফলে আমাদের জব সেক্টর প্রায় 70% হ্রাস পাচ্ছে। যদি আমাদের ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটের পাশাপাশি ইকুইভ্যালেন্ট অনার্স সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে আমাদের জব সেক্টর অনেক ব্রড হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএসসি ইন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটের পাশাপাশি ইকুইভ্যালেন্ট অনার্স সার্টিফিকেট নিচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি অনার্স সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তারা যেহেতু এই সুযোগটা গ্রহণ করতেছে, আমাদের ওই সুযোগ দিয়ে আশা করি আমাদের টিচাররা আমাদেরকে উপকৃত করবেন। চেয়ারম্যান স্যার এবং অন্যান্য শিক্ষকদের অনুমতি সাপেক্ষে এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনের অনুমতি সাপেক্ষে প্রক্টরিয়াল বডির সাহায্যে আমরা ভিসি বরাবর আমাদের স্মারকলিপি জমা দিয়েছিলাম। তো স্যার আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি দাওয়াকে যৌক্তিক মনে করে আমাদের একটা সুষ্ঠু সমাধান দিবেন। বিভিন্ন চাকরির সেক্টরে শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিএসসি অনার্স সার্টিফিকেটটা অনেক ক্ষেত্রে ভ্যারি করে। যদি শুধু আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের 70 থেকে 75% জব সেক্টর বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিএসসি অনার্স ইকুইভ্যালেন্ট যেই সার্টিফিকেটটা আছে সেটা যদি প্রোভাইড করা হয়, তাহলে আমাদের সবগুলো সেক্টরে আমরা আবেদন করতে পারি। আপনারা হয়তো জানেন যে সরকারি চাকরি সেক্টরের ক্ষেত্রে বর্তমানে নতুন একটা যেই সেক্টর সবচেয়ে বেশি আলোচিত, সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেই জায়গাতে যেই চাকরির সার্কুলারটা দেওয়া হয়েছে, সেই জায়গাতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি শুধু বিএসসি অনার্স সার্টিফিকেটটা চাইতেছে। কিন্তু আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকার ফলে আমরা ওই জায়গায় আবেদন করতে পারতেছি না। কিন্তু আমাদের যে বর্তমানে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে মার্জ করা, ওদের সাথে সেম। আর আমাদের সিলেবাসে যতটুকু কভার করে সেই জায়গাতে কেমিস্ট্রি মোটামুটি সবই আছে। যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা পাই, তাহলে আমরা ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে আমরা আবেদন করতে পারি। কিন্তু আমাদের যেহেতু ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা নাই, কিন্তু আমরা পড়তেছি, সেক্ষেত্রে আমরা আবেদনটা করতে পারতেছি না।